হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সারা একাডেমি চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য যে প্রজেক্টটি নিয়ে এসেছি, এই প্রজেক্টটা হচ্ছে আমার একটি লং টাইমের প্রজেক্ট, মানে লং রান করবে এই প্রজেক্টটি। আমি 3 মাসের জন্য এখানে হায়ার্ড হয়েছি এবং তারা আমাকে যে কাজটা করতে দিয়েছে সেই কাজটা আমার লিড জেনারেশন এবং ডাটা এন্ট্রি সব কিছু মিলিয়ে কাজ করতে হবে। তাই আমি আপনাদের জন্য এই প্রজেক্টটি নিয়ে এসেছি। আপনারা যখন বিগিনার লেভেলে কাজ করবেন তখন ফাইবারে আপনারা এই ধরনের কাজ পেয়ে যেতে পারেন। এছাড়াও যখন আপনারা কাজগুলো শিখে এক্সপিরিয়েন্সড হবেন তখন যখন আপনারা আপওয়ার্কে আসবেন, আপওয়ার্কেও নিয়েও কিন্তু আপনাদের এই ধরনের কাজের অনেক স্কোপ থাকবে। তো আমি আপনাদের একটু বুঝিয়ে দিই, যদিও এই বিষয়ক আমি অলরেডি একটি ভিডিও বানিয়েছি। আমি সেই ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশন বক্স দিয়ে দিব, আপনারা এই ভিডিওটা দেখে নিন। তো আজকে যেহেতু সেকেন্ড পার্ট এনেছি, বা আমি ডাটা এন্ট্রির পার্টটুকু দেখাবো। সো ডাটা এন্ট্রির পার্টের আমি নতুন করে আপনাদেরকে আমি একটু ভালো করে বুঝিয়ে দিই। গত পর্বে যেটা দেখিয়েছিলাম সেটা B2C লিড জেনারেশনের পার্টটুকু ছিল, আজকে ডাটা এন্ট্রি পার্টটা নিয়ে এসেছি। তো যাই হোক, এখানে আমার বায়ার যেটা আমাকে বলেছে যে তার একটি শপ আছে, সেখানে তার মেডিকেল ইকুইপমেন্টসগুলো সে সেল করে থাকে এবং তার জন্য আমার কাস্টমার ধরে নিয়ে আসতে হবে যাদের কাছে সে তার মেডিকেল ইকুইপমেন্টগুলো সেল করতে পারবে। ওকে, আর লোকেশন হচ্ছে ইউএসএ। আচ্ছা, এখানে আমার যে জিনিসটা বুঝতে হবে যে আমার বায়ারের জন্য অ্যাকচুয়ালি কাস্টমার্স কারা হতে পারে। আমার বায়ারের জন্য কাস্টমার হতে পারে হচ্ছে ডক্টরস, তারপর হসপিটাল এবং মেডিকেল ভার্সিটি যেগুলো আছে, মেডিকেল কলেজ বা স্কুল যেগুলোই বলেন, তো সেগুলো হচ্ছে আমার বায়ারের জন্য পটেনশিয়াল কাস্টমার। তো প্রথম যার কথা বললাম মানে ডক্টর, তো ডক্টরের ইনফরমেশন বের করাটা বেসিক্যালি হচ্ছে আমার B2C লিড জেনারেশন আন্ডারে পড়ে। এবং সেটা আমি কিভাবে করেছি ওইটাও যে আমার ওই ভিডিওতে আছে, আপনারা লিঙ্ক থেকে দেখে নিতে পারবেন। এখন আমি সেকেন্ড পার্টটাতে আসছি, মানে আমার হসপিটালের ইনফরমেশন বের করতে হবে। তো এটা কেন, এটা হচ্ছে গিয়ে আমি বিজনেস টু বিজনেস আমি এখন তথ্য বের করব, বা এটাকে বিজনেস টু বিজনেস বা B2B লিড জেনারেশনও কিন্তু বলা হয়। আপনি এটাকে ডেটা এন্ট্রি আন্ডারও ফেলতে পারবেন, প্লাস B2B লিড জেনারেশন আন্ডারও ফেলতে পারবেন। অর্থাৎ বিজনেস টু বিজনেস মানে আমার যে ক্লায়েন্ট সে হচ্ছে গিয়ে একটা শপ চালায় এবং এটা কিন্তু তার একটা বিজনেস, এবং তার শপে যে প্রোডাক্টগুলো সেল হয় সে প্রোডাক্টগুলো সে এমন কারো কাছে গিয়ে সেল করতে চাচ্ছে যারা নিজেরাও একটা প্রতিষ্ঠান বা বিজনেস চালায়। এই জন্য এই মানে লিড জেনারেশন বা এই প্রসেসটাকে বলা হয় B2B লিড জেনারেশন, বা ডেটা এন্ট্রিও বলা হয়, কেননা আমি এখানে বিজনেসের ইনফরমেশন বের করছি। ওকে, সো আমার দুটো মিলিয়ে হচ্ছে আমার কাজ। আর এই প্রজেক্টটা হচ্ছে আমার টোটাল হচ্ছে ইমেল মার্কেটিং এর কাজ। সো ইমেল মার্কেটিং এ যেটা আমাকে বায়ার অ্যাকচুয়ালি যে কাজের জন্য হায়ার করেছে সেটা হচ্ছে গিয়ে আমি হচ্ছে যে তাদের জন্য ডেটা নিয়ে যাব, লিড নিয়ে যাব, সেটা নিয়ে হচ্ছে আমাকে পরবর্তীতে ক্যাম্পেইন রান করতে হবে, টেমপ্লেট বানাতে হবে তাদের ওয়েবসাইট অনুযায়ী। পরবর্তীতে আমাকে অ্যাড রানও করতে হতে পারে, প্লাস হচ্ছে গিয়ে আমাকে ইমেলগুলো ট্র্যাক করতে হবে, মানে মেল চিম্পের মাধ্যমে যে ইমেলগুলো আমি পাঠাবো পরবর্তীতে কোন মেলটা আমার যাচ্ছে, কোনটা ক্লিক হচ্ছে, কার আমার ক্লায়েন্টে রূপান্তর হচ্ছে, এসব কিছু ট্র্যাক করা। তো এটা হচ্ছে আমার বিশাল একটা কাজ। সো এই ধরনের কাজ হচ্ছে আপওয়ার্কে, পিপল পার আওয়ারে, এছাড়াও সোশ্যাল মিডিয়ার বাইরে মানে সোশ্যাল মিডিয়াতে বেসিক্যালি লিঙ্কডিনে এইসব জায়গায় পাওয়া যায়। আর ফাইবারে হচ্ছে ভাগ ভাগ করে আসলে মোস্ট অফ দ্য টাইম আসে। তো সেই ভাগগুলোই হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, কারণ আপনারা যখন বিগিনার লেভেলে কাজ করবেন আপনারা কিন্তু ফাইবারকেই বেসিক্যালি টার্গেট করে কাজ করেন, কিংবা যদি ফাইবারের বাইরে থেকেও চিন্তা করি তখনও যখন আপনারা কাজ করবেন তখন আপনারা যেন এই ধরনের কাজ পেলে আপনারা বলতে পারবেন যে আমি তোমাকে লিডের কাজগুলো করে দিচ্ছি, মানে লিড ফাইন্ডের কাজ করে দিচ্ছি। পরবর্তীতে তুমি ইমেল মার্কেটিং এর কাজ অন্য কাউকে দিয়ে করিয়ে নিও। কেননা আমি যখন ইমেল মার্কেটিং এর কাজ জানতাম না তখন কিন্তু আমিও এইটুকু কাজই করতাম, এই লিড কালেকশনের কাজটুকুই করতাম। পরবর্তীতে যখন আমি ইমেল মার্কেটিং এর কাজটাও শিখে গিয়েছি তখন হচ্ছে আমি পুরো কাজটি নিতে পারতাম। তো প্রথম দিকে আমি জাস্ট লিডের কাজ করতাম, এবং অনেক সময় আমি যখন ইমেল মার্কেটিং এর কাজও করেছি তখন দেখা গেছে যে বায়ার নিজে থেকে আমাকে লিডটা প্রোভাইড করতো, মানে আমাকে লিড ফাইন্ড আউট করতে হতো না, বায়ার আমাকে লিড প্রোভাইড করে দিত। সো বায়ার এই লিডগুলো কোথা থেকে পাইছে, সে সে পাইছে এই যে এরকম মানে যারা নতুন অবস্থায় ছোটখাটো কাজগুলো করে থাকে বা শুধুমাত্র লিড জেনারেশনের কাজ করে থাকে, তাদেরকে টার্গেট করে বা তাদের কাছে কাজ দিয়ে তাদের কাছ থেকে লিডটা কালেক্ট করে আমাকে তখন সে দিয়েছে। তো আপনারা যেহেতু লিড জেনারেশন এবং ডাটা এন্ট্রির কাজকে আপনারা টার্গেট করে আগাচ্ছেন, সো আপনারা এই ধরনের কাজ পাবেন, এবং আপনারা যতটুকু কাজ করতে পারবেন বা আপনাদের আন্ডারে যতটুকু পড়বে ওটাই হচ্ছে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। তো যাই হোক, আমরা সেকেন্ড পার্টে আসি, বা আমার ডাটা এন্ট্রির প্রথম পার্ট।
তো সেটা হচ্ছে গিয়ে কি, আমার হসপিটালের ইনফরমেশন বের করতে হবে। ওকে, তো আমি হসপিটাল ইনফরমেশন বের করব, এর জন্য আমি চলে যাব হচ্ছে গুগল ক্রোমে এসে আমি এই যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার নামে একটি টুল আছে, এই টুলটাকে আমি সার্চ করে হচ্ছে আমি ফাইন্ড আউট করব। এই যে আমার যে রেজাল্ট আসতেছে প্রথমটা, সেটাতে রাইট ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আমাকে শো করবে। তো শো করার পর যেটা হবে যে এই জায়গাটাতে আপনাদের অ্যাড টু ক্রোম দেখাবে। আমার এখানে রিমুভ ফ্রম ক্রোম দেখাচ্ছে, যেহেতু আমি অলরেডি ইনক্লুড করে রেখে দিছি সেজন্য আমাকে রিমুভ ফ্রম ক্রোম দেখাচ্ছে। বাট আপনারা যখন প্রথমবার কাজ করতে আসবেন তখন আপনাদের এখানে অ্যাড টু ক্রোম দেখাবে। তো আপনারা অ্যাড টু ক্রোম করে নেবেন। করে নেওয়ার পর এই যে আপনারা যেটা করবেন যে পিন করে নেবেন, যেখানে ক্লিক করলে উপরে পিন হয়ে যাবে, সো পিন করে নেবেন। ওকে, আচ্ছা, এখন হচ্ছে গিয়ে আমাদের কাজ, আমরা ইউএস এর যে হসপিটালগুলো আছে সেই হসপিটালগুলোর ইনফরমেশন আমরা বের করব। এর জন্য চলে আসছি আমরা ইওলো পেজে এসে এই যে প্রথম যে অপশনটা সেটাতে আমি চলে যাব, এটাতে ঢুকে গেলে হচ্ছে আমাকে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখন শো করার পর এই যে দেখাচ্ছে এখানে লেখা আছে হোয়াট আর ইউ লুকিং ফর। সো এখানে আমি হসপিটাল লিখে দিই। আমার কি দরকার, আমার হসপিটালে ইনফো দরকার, সো আমি হসপিটাল লিখে দিলাম। এখন বলতেছে হোয়াট, কোথা থেকে। আচ্ছা, আমাকে যেহেতু ইউএসএ বলছে, সো আমি ইউএসএ স্টেটগুলোকে ফাইন্ড আউট করছি বা সার্চ দিয়ে দেখে নিছি যে আমার কি কি স্টেটস আছে। সো এখন আমি একটা একটা করে স্টেটস ধরে আমি কাজগুলো কমপ্লিট করব। সো প্রথমে যদি আমি ক্যালিফোর্নিয়াকে ধরি, সাপোজ, সো আমি ক্যালিফোর্নিয়া লিখি, ক্যালিফোর্নিয়া। সো ক্যালিফোর্নিয়া লিখে আমি যে ফাইন্ডে ক্লিক করে দিলাম, আমার রেজাল্ট আসছে, এই দেখুন ক্যালিফোর্নিয়া। সো ক্যালিফোর্নিয়ার আন্ডারে আমার যত হসপিটাল আছে সকল হসপিটালের ইনফরমেশন আমাকে সে ফাইন্ড আউট করে দিয়ে দিয়েছে। ওকে, এই দেখুন প্রায় 3000-এর মতো রেজাল্ট আছে এবং সেগুলো আমাকে ইউলো পেজ আমাকে দিয়ে দিয়েছে। এবং এটা কিন্তু শুধুমাত্র ক্যালিফোর্নিয়া স্টেট থেকে এসেছে। আমার কিন্তু ইউএসএতে আরও স্টেটস আছে, যেমন টেক্সাস আছে, ফ্লোরিডা আছে, ওহিও আছে, হাওয়াই আছে, আলাস্কা আছে। সো আমি কি করব, জাস্ট এখানে এই নামগুলোকে বসিয়ে এবার ফাইন্ডে ক্লিক করব আর আমার হসপিটালে ইনফরমেশন চলে আসবে। মানে এই জায়গায় ক্যালিফোর্নিয়া আছে না, পরবর্তীতে মনে করুন যে টেক্সাস, টিএক্স দিলাম, টেক্সাস যদি ক্লিক করি, মানে টিএক্স মানে হচ্ছে টেক্সাস, আপনারা ফুল ফর্ম লিখতে পারেন, অসুবিধা নাই। আমি শর্টকাটে দেখালাম আর কি, মানে এভাবেও বের করা যায়, আর চাইলে টেক্সাস লিখেও করতে পারেন। সো এই যে এখন আবার টেক্সাসের আন্ডারে আমার যত হসপিটাল আছে সকল ইনফরমেশন চলে আসছে, যে এখানেও আমার 3000-এর মতো ইনফরমেশন আছে। ওকে, তো এখন আমরা কি করব, এখন যেটা করব সেটা হচ্ছে গিয়ে, অনেকে আপনারা ভাবতে পারেন এখন কি আমরা 1 বাই 1 তথ্য কালেক্ট করব। না, 1 বাই 1 তথ্য কালেক্ট করতে গেলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। 1 বাই 1 আমরা কখনোই করব না। এর জন্যই কিন্তু আমরা এই যে এই টুলটাকে ইনক্লুড করে নিয়েছিলাম, এই টুলের। তো এখন আমি এদের ইনফরমেশন কিভাবে নিব, এই যে আমাকে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারের যেই ইয়াটা দেখাচ্ছে, এক্সটেনশনটা দেখাচ্ছে, জাস্ট আমি এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন একটা পেজ আমার স্ক্র্যাপ করে ফেলছে, এই যে বলতেছে একটা পেজ স্ক্র্যাপ করে ফেলছে। তো এখন আমার তো এখানে মাল্টিপল পেজ আছে, তো আমার মাল্টিপল পেজকে আমার করতে হবে, মানে স্ক্র্যাপ করতে হবে। এর জন্য এই যে স্টার্ট ক্রলিং যে অপশনটা আছে, এই স্টার্ট ক্রলিং অপশনে আমি ক্লিক করে দিব। স্টার্ট অপশনে ক্লিক করার পর আমার 2টা পেজ স্ক্র্যাপ করেছে। আচ্ছা, এখানে একটু কাহিনী আছে। আপনারা যখন প্রথমবার ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারকে ইনক্লুড করবেন তখন আপনাদের যেটা হবে যে 2টা পেজের বেশি আপনারা অ্যাট এ টাইম স্ক্র্যাপ করতে পারবেন না। যখন আপনারা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে প্রচুর কাজ করবেন, মানে প্রতিনিয়ত কাজ করবেন, তখন এই জিনিসটা আপনার গুগল ক্রোমের সাথে মানে ম্যাচ আপ হয়ে যাবে, যেটাকে বলে যে অভিযোজন ঘটিয়ে ফেলবে। তখন যেটা হবে যে আপনার মাল্টিপল পেজেস, মানে যত পেজ আছে, মাল্টিপল না, যত পেজ আছে তত পেজ সেই আপনাকে স্ক্র্যাপ্ট করে দিবে। বাট প্রথম অবস্থায় আপনি 2টার বেশি স্ক্র্যাপ্ট করতে পারবেন না। ওকে, আচ্ছা, তো আমি 2টা স্ক্র্যাপ করলাম, করে এই যে সিএসবি ফর্ম আছে না, এই সিএসবি ফর্মে আমি, বা এক্সেল ফর্ম যেটাতে আপনাদের সুবিধা হয় সেটাতে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি ডাউনলোড করে নিলাম। আচ্ছা, আরেকটা জিনিস যেটা বুঝিয়ে দিই, এই যে 2টা পেজ তো স্ক্রল হলো, কিন্তু আমাদের তো অনেকগুলা পেজ আছে। পেজ কয়টা, আমি নিচে যাই, এই যে দেখুন আমাদের অনেকগুলো পেজ আছে। এরপর যেটা করবেন যে 3 নাম্বার পেজে চলে আসবেন, কেননা আমাদের 2টা পেজ স্ক্র্যাপ্ট হয়েছে।
তো প্রথম দুটা পেজ আমাদের স্ক্র্যাপ্ট হয়েছে, আমাদের তো 3 নাম্বার পেজ স্ক্র্যাপ্ট হয়নি। সো এই জন্য আমরা চলে আসি 3 নাম্বার পেজে। সো 3 নাম্বার পেজে আসার পর আবার যেটা করবেন, এই যেটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে এটা হচ্ছে 3 নাম্বার পেজটা স্ক্র্যাপ্ট করলো, বুঝছেন? এরপর আবার যখন এই যে স্টার্ট ক্রলিং এ ক্লিক করবেন, এইটাতে ক্লিক করার পর এই যে আবার দুইটা পেজ স্ক্র্যাপ্ট করছে, মানে হচ্ছে গিয়ে 3 আর 4 স্ক্র্যাপ্ট করলো, মানে 3 আর 4 নাম্বার পেজ স্ক্র্যাপ্ট করলো। তো এইভাবে প্রথম অবস্থায় একটু ঝামেলা করবে। সো এই জন্য আপনারা যেটা করবেন যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে প্রচুর আপনারা ঘরে প্র্যাকটিস করে এটাকে মানে আপনার গুগল ক্রোমের সাথে যেন জিনিসটা অ্যাটাচড হয়ে যায়, যত তাড়াতাড়ি সম্ভব সেই কাজটা আপনারা করবেন। তো যাই হোক, আমি ওই যে ডাউনলোড করেছিলাম, আমার এই ডাউনলোডে আমি চলে যাই। আচ্ছা, সো এখন হচ্ছে গিয়ে দেখুন আমাকে কি কি দিয়েছে। এই যে এটা হচ্ছে ইউলো পেজ ইনফরমেশন, এটা আমার কোনো দরকার নাই। তারপরে যেটা দিয়েছে সেটাও আমার কোনো দরকার নেই। এগুলো আপনারা দেখবেন, আপনারা দেখে হচ্ছে গিয়ে বোঝার চেষ্টা করবেন কোনগুলো লাগবে কোনগুলো লাগবে না, এটাও দরকার নেই। এরপর হচ্ছে আমার বিজনেস নেম, অবশ্যই আমার বিজনেস নেম লাগবে, সো বিজনেস নেমগুলো থাকুক। এরপর হচ্ছে ক্যাটাগরি, ক্যাটাগরি ইউজুয়ালি দরকার পড়ে না, মানে যদি বায়ার বলে তাহলে রাখবেন, আর বায়ার না বললে এটাকে ডিলিট করে দিবেন, শুধু শুধু ঝামেলার কোনো প্রয়োজন নেই। তো এরপরে হচ্ছে ইউলো পেজ ইনফরমেশন, এটাও ডিলিট করে দিই, এটাও ক্যাটাগরি, ক্যাটাগরি থাকুক। তারপরে হচ্ছে গিয়ে এটাও আবার আসছে, এটাও ডিলিট। এটা কি, এটা ডাইরেকশন কোনো দরকার নাই, ডিলিট। তারপরে হচ্ছে আবার ইউলো পেজ ইনফরমেশন, কোনো দরকার নাই। তারপর এগুলো লাগবে না। আচ্ছা, এরপর যেটা আবার ইউলো পেজ, ডিলিট। এরপর এটা যেটা আসছে হচ্ছে আমার নাম্বার অফ এমপ্লয়িজ আর কি, মানে নাম্বার অফ ডক্টরস বা এমপ্লয়িজ যেটাই বলেন না কেন সেটার সংখ্যাটা। তো এটা যদি বার চায় রাখবেন, আর না বলে রাখার কোনো দরকার নাই। এইগুলা যেগুলো, এই যে ফোন নাম্বার আগ পর্যন্ত, এগুলো খুবই ফালতু জিনিস, এগুলোর কোনো দরকার নাই, সব ডিলিট। এরপর তো ফোন নাম্বার তো অবশ্যই দরকার আছে, সো ফোন নাম্বার রাখলাম। এরপর হচ্ছে আমার স্ট্রিট অ্যাড্রেস, আমার তারপর হচ্ছে লোকালিটি, মানে হচ্ছে আমার কোন সিটি, কোন স্টেটের এবং কোন জিপ কোডের আন্ডারে, সেই ইনফরমেশন। এরপরে বাদ বাকি যা আছে এগুলা খুব কোনো দরকার নেই। সো এখান থেকে এই যে এই বডি থেকে, এখান থেকে সব আমি ডিলিট করে দিই, এগুলোর কোনো দরকার নেই। ওকে, আচ্ছা। এখন দেখেন, এই যে আমি তো হসপিটালে ইনফরমেশন তাকে বের করে দিলাম, দুইটা পেজে স্ক্র্যাপ করছিলাম, ওই দুইটা পেজের আর কি ইনফরমেশন আসছে। পরে যখন আরো স্ক্র্যাপ করব আরো অনেক ইনফো আসবে, মানে হাজার হাজার ইনফো আসবে। কিন্তু কথা হচ্ছে গিয়ে, আমি যে এই বিজনেসটা ফাইন্ড আউট করলাম, এখন আমার তো মানে ওদের সাথে যে কন্ট্যাক্ট করব, কন্ট্যাক্ট করা জাস্ট একটা উপায় আমি পাচ্ছি, সেটা হচ্ছে ফোন নাম্বার। এবং ফোন নাম্বার দিয়ে যদি আমি কন্ট্যাক্ট করতে চাই, তখন আমার আবার কোল্ড কলিং করতে হবে, ঠিক আছে? বাট আমি কি করতেছি, আমি ইমেল মার্কেটিং এর কাজ করতেছি, বা ইমেল কালেকশনের কাজ করতেছি। আপনারা যারা লিড জেনারেশনের কাজ করবেন কিংবা ডাটা এন্ট্রির কাজ করবেন, আপনাদের কিন্তু মোস্ট ভাইটাল যে পয়েন্টটা সেটা হচ্ছে ইমেল কালেক্ট করাটা, বুঝতে পেরেছেন? বিশেষ করে লিড জেনারেশন কাজের জন্য তো ইমেল খুবই ভাইটাল একটা পয়েন্ট। আর ডাটা এন্ট্রির জন্য ফোন নাম্বারও লাগে, আবার ইমেলও লাগে, তবে ইমেলের প্রাধান্যটাই বেশি থাকে। তো এখন হচ্ছে আমার ইমেল কালেক্ট করতে হবে। সো ইমেল কিন্তু আমাকে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার কালেক্ট করে দেয় নাই। সো এটা আমাদের কি করতে হবে, এখন এগুলো আমাদের ম্যানুয়ালি কালেক্ট করতে হবে। কিছু জিনিস আমরা যদি ফ্রিতে কাজ করতে যাই, সেগুলো আসলে আমাদের কিছু করার থাকে না, আমাদের একটু ম্যানুয়ালি করতেই হয়। যদি আমরা কোনো পেইড সফটওয়্যার ইউজ করতাম, তখন অবশ্য আমাদের কাজটা সহজ হয়ে যেত। কিন্তু যেহেতু আমরা প্রথম অবস্থায় ফ্রিতেই করব, সো আমাদের একটু কষ্ট করতেই হবে। সো এই যে এটা হচ্ছে গিয়ে সেই আমার সেই বিজনেসটা বা সেই হসপিটালটা। তো এখন হচ্ছে তাদের কন্টাক্ট থেকে যদি কোনো প্রকার মেইল কালেক্ট করা যায়, সেটা একটু দেখি। আমরা নিচে যাই, এখানে শো হচ্ছে না। এই যে এখানে একটা, এই যে এইখানে এই যে মেইলটা পেয়ে গেছি। সো আমরা এটাকে কপি করি, কপি ইমেল অ্যাড্রেস নিয়ে এই যে এখানে রেখে দিই, ঠিক আছে? আর উপরে আমরা লিখে দিব না ইমেইল। ওকে, তো এইভাবে আমরা প্রতিটা কপি করব, কপি করে আমরা হচ্ছে গিয়ে আমাদের এতে পেস্ট করব, করে আমরা সেই বিজনেসে ঢুকবো, ঢুকে তাদের ইমেলটা কালেক্ট করার চেষ্টা করব, এবং ইমেলটা কালেক্ট করে আমরা এখানে রেখে দিব। আর এটাই কিন্তু আমার ইমেল ফাইন্ড আউটের কাজটা ছিল। সো এইভাবে কিন্তু আমাকে প্রচুর
ইনফরমেশন বের করতে হবে। মানে আমি এটা তো শুধুমাত্র আমি টেক্সাস থেকে দেখালাম, তারপর আপনাদেরকে বললাম যে ক্যালিফোর্নিয়া, তারপর যদি আমি অন্যান্য স্টেট থেকে বের করতে যাই তখন অন্যান্য স্টেটেরগুলো আসবে। তো তখন আমাদের কিন্তু ম্যানুয়ালি প্রচুর ইমেইল ফাইন্ড আউট করে আমাদের বায়ারকে দিতে হবে। সো কাজটা কিন্তু সহজ থাকলেও কাজটা কিন্তু আমাদের অনেক হার্ডওয়ার্ক করতে হবে। ঠিক আছে? তো এই ধরনের কাজ আপনারা ফাইবারে পেয়ে যেতে পারেন, কিংবা ডাটা এন্ট্রি এই ধরনের বড় কাজগুলো আপওয়ার্কেও থাকে এবং পিপল পাওয়ার আওয়ারেও থাকে। সো সেখান থেকে আপনারা পেয়ে যেতে পারেন। সো যদি আজকের ভিডিওটা ভালো লাগে এবং আপনারা যদি কাজটা বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও ভালো লাগলে আপনারা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, আর আপনাদের বন্ধুদের সাথে আপনারা ভিডিওটা শেয়ার করবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই ভিডিওটা শেষ করছি।